জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির অভিযোগে করা দুটি মামলা এবং মানহানির অভিযোগে করা ৩টি মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। আবেদনের শুনানি শেষে ৫টি মামলাতেই খালাস দেয়া হয়। মঙ্গলবার সকালে মহানগর মুখ্য হাকিম মাহবুবুল আলম ও তোফাজ্জেল হোসেনের আলাদা আদালতে আবেদনের উপর শুনানি হয়। পরে আদালত খালেদা জিয়াকে খালাস দেন বলে জানান আইনজীবী। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জেল হোসেন তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। মামলা 5টির মধ্যে একটির বাদী 4 বছর আগে মৃত্যুবরণ করেছেন বলেও জানান আইনজীবীরা। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর ধার্য করেন আদালত। এর আগে গেল 14 মে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্য দেন বাপেক্সের সাবেক এমডি আব্দুল বাকি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।